আজ বানাবো চিলি চিকেন। তা আমি কেমন করে বানাই সেটাই দেখাতে আসলাম। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিলাম। আর এখন আমি ভিনিগার ইউজ করব না, তাই আমি লেবু কেটে নিচ্ছি। লেবুর রস দেব মাংসের মধ্যে। তাই দেখুন লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তার মধ্যে দিয়ে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণ আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়ে আসবো। দেখুন ফ্রিজে রেখে দিলাম, ততটুকু সময় ছাড়িয়ে নিয়ে একবারে বেটে নিয়ে আসবো। এই যে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি দেখুন। এখন আমি শিলনোড়ায় বেটে নেব, কারণ মিক্সিতে এইটুখানি জিনিস বাটলে ভালো বাটা হবে না, তাই আমি শিলনোড়াতেই বেটে নেব। দেখুন বেটে নিয়েছি। এখন আবার ফ্রিজ থেকে বের করে মাংসতে তার মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। এখন ভালো করে সেটাকে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আমি সন্ধ্যাবেলা এটাকে মাখবো। যে মেখে চলে এসেছি। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সন্ধ্যাবেলা, আর একটা ডিম, আর তাতে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দেব। এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এই যে মেখে নিলাম। এখন আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো পকোড়া ভাজতে। দিয়ে দিয়েছি। আর এখন আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কেটে নিয়ে চলে এসেছি। আর এই যে কিষান সস, তার মধ্যে একটু সামান্য পরিমাণে সয়া সস দেবো, কারণ বেশি দেবো না। আমার আবার সয়া সস খাওয়া নিষেধ আছে, তাই আমি কম পরিমাণেই দিলাম। এই যে পকোড়া ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি, অল্প ভেজেছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি ওই তেলটা একটু কমিয়ে রেখে সেই তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে আমি একটু নেড়ে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিলাম, কিউব করে কাটা। সেগুলো দিয়ে একটু সামান্য লবণ দেবো নরম হওয়ার জন্য তাড়াতাড়ি। দিয়ে ওটাকে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখন আমি ওই সস দুটো যে রেখেছিলাম তার মধ্যে আমি একটু জল মিশিয়ে নেব পাতলা করার জন্য। আমি এতে কোনো চিলি সস ইউজ করিনি, কারণ সেটা আমার কাছে ছিল না, তাই আমি আর ইউজ করতে পারিনি। তাই এটা ভালো করে নেড়ে নিয়ে যেই নরম হয়ে গেছে, আমি ওই সস দুটোকে অ্যাড করে দেবো এর মধ্যে। দেখুন এই যে দিয়ে দিলাম। এখন আমি আরও একটু জল অ্যাড করবো ওর মধ্যে।